আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের এইচএসসি ফিজিক্সের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এই অধ্যায়ের আমি কিছু বোর্ড পরীক্ষাতে আসা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তা আমি ভাবছি যে তোমাদেরকে অধ্যায় ভিত্তিক যদি এমসিকিউ নিয়ে আলোচনা করি, তোমাদের সাথে অধ্যায় ভিত্তিক এমসিকিউ, ধরো আজকে ধরলাম কাজ ক্ষমতা শক্তি, এটার যদি আমরা যে এমসিকিউগুলো তোমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হয় বা মনে হচ্ছে যে এই এমসিকিউটা তুমি উত্তর জানো কিন্তু একটু ব্যাখ্যাটা জানলে তোমার জন্য একটু ভালো হতো, ঠিক আছে, এই টাইপের আমি কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ক্লাসটি জুড়ে তোমরা আমার সাথে থাকবে। ওকে, চলো দেখো যে আমি এমসিকিউ এই যে আমার এখানে বোর্ডে লাগানো আছে, আমি একটা ফটোকপি করে কিছু এমসিকিউ এখানে আটকে রাখছি। আমি এখান থেকে দেখে আমি জাস্ট বোর্ডের প্রশ্নগুলো, তোমরা একটা কাজ করলে ভালো হয়, যদি তুমিও এই মুহূর্তে আমার সাথে এমসিকিউ নিয়ে বসো, অর্থাৎ তোমার কাছে যে কোনো গাইড থাক আর সাপ্লিমেন্ট থাক, আর অথবা তোমার যে বই শেষে দেখবা এমসিকিউগুলো দেওয়া আছে, বোর্ড পরীক্ষার এমসিকিউগুলো, এরকম তুমি একটু যদি তোমার কাছে এই মুহূর্তে থাকে তুমি একটু নিয়ে বসো, দেখো তোমার জন্য একটু আরও সহজ হবে, মানে বুঝতে সহজ হবে। আমি যেটা বলবো ওই বোর্ডে তুমি চলে যাবে। ওকে, দেখো আমি যে প্রশ্নটা প্রথমে বলবো, এই প্রশ্নটা আসছিল রাজশাহী বোর্ড 2024 সালে, 2024 সাল রাজশাহী বোর্ড। প্রশ্নটা কেমন ছিল? 50 কেজি ভরের বোঝা নিয়ে 50 কেজি ভরের এক ব্যক্তি খাড়া দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে 4 মিটার দীর্ঘ একটি মই বেয়ে নিচে নামলে কাজের পরিমাণ কত? তাহলে দেখো প্রশ্নটা, তুমি প্রথম কাজটা কি, তোমার প্রশ্নটা বোঝা আগে, প্রশ্ন না বুঝে তুমি অঙ্ক করতে যাবে না, আগে প্রশ্ন বুঝবা, ক্লিয়ার হবে, তারপরে তুমি দেখো দ্রুত হয়ে যাবে। এবং তোমাকে আমি এরপর একটা শর্ট টিপস দেখাচ্ছি, মানে কত সহজে তুমি এটা বের করতে পারবে। দেখো কি কাজ করবা, 50 কেজি ভরের একজন মানুষ কি করছে, 50 কেজি বোঝা মাথায় নিছে, এবার নিয়ে একটা মই বেয়ে নিচে নামতেছে, মইটার দৈর্ঘ্য ছিল 4 মিটার। এখন প্রশ্ন হলো কি, যে এই যে সে নিচে নামতেছে মই বেয়ে, তাহলে সেক্ষেত্রে কি পরিমাণ কাজ তিনি করবেন, কি পরিমাণ কাজ করবেন এই নিচে নামার ক্ষেত্রে। তাহলে আমি একটু ফিগারটা দেখাচ্ছি, ধরো আমরা সলিউশনে আসি, ঠিক আছে। সাপোজ তুমি ধরো যে, ঠিক আছে, এটা হলো মই, এই যেটা মই, ঠিক আছে, ওকে। এখন বলা হচ্ছে কি যে 50 কেজি ভরের একজন মানুষ, ঠিক আছে, আচ্ছা 50 কেজি ভরের একজন ব্যক্তি, আর অ্যাঙ্গেলটা আছে, দেখো এইখানে অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে, 60 ডিগ্রি, দেখো 60 ডিগ্রি। এখন এক ব্যক্তি ধরো এইখান থেকে আস্তে আস্তে সে এরকম করে একেবারে মইয়ের উপরের প্রান্ত থেকে সে ভূমিতে নামবে, ধরো এটা মাটি, ভূমি, তাহলে তার টার্গেটকে নিচে নামবে, উপর থেকে নিচের দিকে নামবে। এটা কিভাবে তুমি খুব দ্রুত অল্প সময়ের ভেতরে তুমি কাজ করতে পারবা, কারণ প্রত্যেকটা এমসিকিউ সময় কিন্তু 1 মিনিট, সেইখানে আমরা যদি 1 মিনিটের আগেই 20 সেকেন্ডের মধ্যে কাজ করতে পারি সেটা তো আরও ভালো। ওকে, দেখো তাহলে তুমি কি কাজ করবা, যখনই দেখবা যে কোণটা দেয়া আছে এই যে দেয়ালের সাথে, তুমি সেই কোণটাকে, আচ্ছা দেয়ালের সাথে দেয়া থাকলে আসলে কি কাজ করতে হবে, ডাব্লিউ ইকুয়াল mg cos থিটা, এটা যখন দেয়ালের সাথে বা বিল্ডিংয়ের সাথে যখন এই কোণটা থাকবে তখন ডাব্লিউ ইকুয়াল mg cos থিটা। আর যখন তুমি দেখবা যে মাটির সাথে বা ভূমির সাথে এই জায়গায় কোণটা, তখন তুমি কি কাজ করবা, mg sin থিটা, এটা দিয়ে কাজ করবা। দেখো এম ভর, যেমন লোকটার ভর, লোক বোঝা সহ ভর ছিল 100 কেজি, জি 9.8 ঠিক আছে। তখন কিন্তু একটু খেয়াল রাখবা, যখন এই mg cos থিটা, mg sin থিটা, তখন কিন্তু এইচটা কি, এইচটা হলো মইয়ের দৈর্ঘ্য। খুব দেখো শর্টভাবে তুমি কি কাজ করতে পারো, এইটাকে তুমি আরেকটা টেকনিক মনে রাখো। কি টেকনিক মনে রাখবা, আচ্ছা যেমন এখানে কোণ দেওয়া আছে কোথায়, দেয়ালের সাথে, আচ্ছা আমি কোণটাকে দেয়ালের সাথে যদি 60 ডিগ্রি হয়, মাটির সাথে কত ডিগ্রি হবে, অবশ্যই 30 ডিগ্রি। ত্রিভুজের 3টা কোণ, এই যে সমকোণী ত্রিভুজ যেটা আছে, 3 কোণের সমষ্টি কত হচ্ছে, 180 ডিগ্রি, আর এর মধ্যে এটা হচ্ছে 90 ডিগ্রি আছে। আচ্ছা এটা যদি 60 হয়, নিঃসন্দেহে এই কোণটা কত, 30 ডিগ্রি। এখন তুমি একটা কাজ করবা, দেখো সেই কাজটা কি করবা, কোণ মাটির সাথে, সয়েল, মাটির ইংরেজি কি, সয়েলের সাথে কোণ, দেখো
তাহলে সয়েল মাটির সাথে যে কোণ, অর্থাৎ তুমি মাটির ইংরেজিটা মনে করবা কি, হ্যাঁ সয়েল, ঠিক আছে সয়েল। তাহলে সয়েলের শুরু প্রথম অক্ষরটা কি, এস। আচ্ছা, তাহলে মনে করবা কি যে এইখানে কাজের যে মাটির সাথে যখন কোণ দেখবা তখন সূত্র ডাব্লিউ ইকুয়াল দিবা এম জি এইচ সাইন থিটা। এই দেখো সাইনেরও এখানে কি কাজ, সাইনেরও শুরু এস দিয়ে, সয়েলের শুরু এস দিয়ে। মানে মনে রাখবে এভাবে যে মাটির সাথে অর্থাৎ সয়েলের সাথে যদি কোণ হয়, কোণটা সয়েলের সাথে হয় তাহলে এম জি এইচ সাইন থিটা হবে। সয়েলের সাথে কোণ হলে সাইন থিটা, সয়েলের সাথে এস এস, সয়েলের সাথে কোণ হলে সাইন থিটা। এখন কোণ তোমার দেয়ালের সাথে থাক আর বিল্ডিংয়ের সাথে থাক, সেটা অর্থাৎ দেয়াল বিল্ডিং যাই বলো, এই কোণ যেখানেই থাক এই কোণটা কি তুমি মাটির সাথে করে নিবা, খুব সহজ। এখানে 60 হলে নিঃসন্দেহে মাটির সাথে 30, তাহলে তখন আমি এই কাজ করব এম জি এইচ সাইন থিটা, সয়েলের সাথে কোণ কত 30, তখন আমি কি দেবো, এইচ থিটার মান কিন্তু 30 ডিগ্রি। তাহলে তুমি যদি এই অঙ্ক এম জি এইচ সাইন থিটা দাও তাহলে কোণ দিতে হবে 30 ডিগ্রি, আর যদি দেয়ালের সাথে কোণটা দাও তখন কিন্তু এরকম হবে ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ কস থিটা, সেই ক্ষেত্রে কোণটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে। কস থিটা দিলে 60 ডিগ্রি, সাইন থিটা দিলে 30। তো তুমি সবসময় এটাকে ওই যেখানে কোণ দেওয়া থাকে এটা মাটির সাথে করে নিবা, করে তুমি মনে করবা কি হ্যাঁ সয়েল সাইন দিয়ে কাজ করব, সয়েল থাকলে সাইন দিয়ে কাজ করব। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার নেক্সট আর একটা কোশ্চেন দেখো, প্রশ্নটি ছিল দিনাজপুর বোর্ড 24-এর, ডাব্লিউ ইকুয়াল এরকম ছিল, সরি এফ ইকুয়ালস একটা বলের মান তোমরা দেখো এরকম দেয়া আছে যে দেখো বল এবং সরণের মান দেয়া ছিল, তোমাকে বের করতে বলছে কৃত কাজ কত, কৃত কাজ কত। তো তোমরা কিন্তু আমার মনে হয় ভেক্টর অধ্যায়টা শেষ করছো, ভেক্টর অধ্যায়টা পারো। দেখো বল আর সরণ দেওয়া আছে, তাহলে এখান থেকে কাজ বের করবা। তাহলে এফ কত দেয়া, এফ হলো, আমরা দেখো জাস্ট কি কাজ করব, যে স্কেলার গুণন যেভাবে আমরা শিখছিলাম ওই স্কেলার গুণটা করে দিলে এটা হয়ে যাবে। এটা আশা করি তোমরা অনেকেই বোঝো, ঠিক আছে। এখন দেখো আমরা স্কেলার গুণন বা ডট গুণন যদি করি তাহলে রেজাল্ট কত হয়, দেখো 5, এখানে আয়সক আছে 4, এখানে আয়সক 5, তাহলে এখানে রেজাল্ট আসবে 20, এরপরে -9, এরপরে আসবে -9, ঠিক আছে। তাহলে 20 - 18 = 2। ওকে, কাজ বের করতেছো, রেজাল্ট কি 2 জুল। 2024 ময়মনসিংহ বোর্ড কি ছিল যে বলের দ্বারা কাজের উদাহরণ, বলের দ্বারা কাজ অর্থাৎ ধনাত্মক কাজের উদাহরণ। তোমরা জানো যে কোনো বস্তুকে যদি উপর থেকে ফেলে দেই অর্থাৎ সেটাকে আমরা বলি ফলিং বডি, পরন্ত বস্তু। পরন্ত বস্তু পরে যখন সেটা কি হয়, বলের দ্বারা কাজ হয়। কারণ দেখো বস্তু নিচের দিকে আসছে, বস্তুর সরণটা নিচের দিকে। আচ্ছা, বল প্রযুক্ত হচ্ছে অর্থাৎ পৃথিবী বস্তুটাকে তার নিজের দিকে আকর্ষণ করতেছে। তাহলে পৃথিবী যেদিকে আকর্ষণ করে অর্থাৎ বলটা নিচের দিকে, আবার বস্তুর সরণ হচ্ছে নিচের দিকে। তাহলে পরন্ত বস্তু যখন পড়ে এটাকে আমরা বলি যে অভিকর্ষ বলের দ্বারা কাজ, অর্থাৎ এটা ধনাত্মক কাজ। তাহলে দেখো যে এখানে বলের দ্বারা কাজের উদাহরণ, কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিলে, হ্যাঁ উপর থেকে নিচে ফেলে দিলে এটা তো বলের দ্বারা কাজই হবে, অভিকর্ষ বলের দ্বারা কাজ হবে। আর 2 নম্বর অপশন, তাহলে 1 নম্বর অপশনটা সঠিক। 2 নম্বর অপশন, ভূপৃষ্ঠ হতে একটি বস্তুকে উপরে উঠিয়ে পুনরায় পূর্বের অবস্থানে রাখলে। না, ভূপৃষ্ঠ হতে কোনো বস্তুকে যখন আমি উপর উঠাবো, ভূপৃষ্ঠ থেকে যখন উপর উঠাবো তখন সেই কাজটা কেমন কাজ হবে, সেই কাজটা তুমি দেখো। কোনো বস্তু ধরি, কোনো বস্তুর ভর m, আচ্ছা m ভরের একটা বস্তুকে ধরো এটা ভূপৃষ্ঠ, তাহলে m ভরের বস্তুকে আমি যখন উপর উঠাবো তখন আমার কৃত কাজ যেটা হবে দেখো, কারণ আমি যখন উপর উঠাবো এটা তো অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠাবো, ঠিক আছে। তখন বস্তুটার সরণ হচ্ছে উপরের দিকে, আমি উপরের দিকে উঠাচ্ছি, বস্তুর সরণ উপরের দিকে। কিন্তু দেখো বস্তুর সরণ উপরের দিকে, কিন্তু পৃথিবী বস্তুটাকে কোন দিকে বল দেয়, নিচের দিকে। তাহলে এই বল আর অর্থাৎ অভিকর্ষ বল আর সরণ এখানে পরস্পর বিপরীতমুখী। তাহলে এখানে কাজটা হচ্ছে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজটা কত ধরে নিলাম উপর ওঠার সময়, তাহলে কাজটা হবে ডাব্লিউ ইকুয়াল W1 ধরলাম, এটা ইকুয়াল কত হবে, ঋণাত্মক কাজ -mgh। আচ্ছা, বস্তুটা যখন আবার এই উপর ওঠার পরে, উপর ওঠার সময় কাজ হলো এইটা। আচ্ছা,
নিচে আবার যখন নামবে তখন কাজ হবে, ধরি সেই কাজটা W2, তখন পরন্ত বস্তু, সেই কাজটা হবে বলের দ্বারা কাজ, মানে অভিকর্ষ বলের দ্বারা কাজ, সেটা ধনাত্মক কাজ mgh। এখন তাহলে তুমি দেখো মোট কাজ কত, সুতরাং মোট কাজ W ইকুয়াল W1 প্লাস W2। তাহলে দেখো তো মোট কাজটা কি 0 হয়ে গেল না? তাহলে কোনো বস্তুকে যেখান থেকে, এখানে আমাদের দ্বিতীয় অপশনটা ছিল, ভূপৃষ্ঠ হতে একটি বস্তুকে উপরে উঠিয়ে পুনরায় পূর্বের স্থানে যদি রাখি, কাজই তো শূন্য হয়ে যাবে। তো বলছে যে কাজটা, তাহলে এটা কি বলের দ্বারা কাজের উদাহরণ না? এটা তো শূন্য কাজ হয়ে গেল। 3 নম্বরটা অপশন, যে চলন্ত একটি ফুটবলে বল প্রয়োগ করলে, এটা কি বলের দ্বারা কাজ? এটা কি বলের দ্বারা কাজ? একটা ফুটবল চলছে, তাকে যদি আবার বল প্রয়োগ করা হয়, ঠিক আছে, কারণ ওর সরণ যেদিকে হচ্ছে সেই সরণের দিকেই যদি আবার ফোর্সটা দেওয়া হয়, তাহলে এটা কেমন হবে? যে অবশ্যই বলের দ্বারা কাজ হবে, বলের দ্বারা কাজ হবে। ওকে, তাহলে উত্তর হবে 1 ও 3, ঠিক আছে। এরপরে এই মুহূর্তে আর তেমন কমপ্লেক্স দেখছি না, ঠিক আছে। এরপর আমি তোমাদের সাথে, আচ্ছা বল ধনাত্মক ঋণাত্মক কাজ নিয়ে একটু কথা বলি। আচ্ছা, বল ও সরণের মধ্যে কোণ কত ডিগ্রি হলে কাজটা ধনাত্মক হয় ঋণাত্মক হয়, এই বিষয় নিয়ে একটু কথা বলি। দেখো যে তুমি যদি দেখো, আচ্ছা আমি একটু ধনাত্মক কাজের শর্তটা বলি, যে ধনাত্মক কাজের শর্ত, ধনাত্মক কাজের শর্তটা কি? শর্ত হলো যে বল আর সরণের মধ্যবর্তী যে কোণ থিটা, থিটা ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 ডিগ্রি অ্যান্ড লেস দেন 90 ডিগ্রি। অর্থাৎ থিটা হতে হবে, থিটাটা কি? থিটা হলো বল আর সরণের মধ্যবর্তী কোণ। বল আর সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি অথবা 0 ডিগ্রির চেয়ে যদি বড় হয়, কিন্তু 90 ডিগ্রির চেয়ে অবশ্যই ছোট হতে হবে, তবে এই কাজটিকে আমরা বলবো ধনাত্মক কাজ, ধনাত্মক কাজের শর্ত, ঠিক আছে। আচ্ছা, ঋণাত্মক কাজের শর্তটা কি? ঋণাত্মক কাজের শর্ত এটা হলো থিটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে, কিন্তু থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, আর 180 ডিগ্রির চাইতে ছোট অথবা সমান। 90 ডিগ্রির চেয়ে বড়, অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু 180 ডিগ্রির সমান বা 180 ডিগ্রির ছোট, এইটাকে আমরা বলবো ঋণাত্মক কাজের শর্ত। আর কখন কাজ হবে না? হবেই না, শূন্য কাজ। কখন? শূন্য কাজের শর্তটা কি? থিটা ইকুয়াল 90 ডিগ্রি। থিটা যখন 90 ডিগ্রি হবে, অর্থাৎ বল যেদিকে দেব সরণটা যদি তার লম্ব দিকে হয়, তখন কিন্তু তুমি দেখবা যে কাজ হবে না, আমরা সেটাকে বলবো কাজ হচ্ছে না। কারণ তুমি কাজের সেই থিওরিতে দাও, W ইকুয়াল FS cos 90 ডিগ্রি দাও, দেখো কি আসে? 0, কাজ হয় না। ওকে, এই প্রশ্নটা যেটা নিয়ে আলোচনা করলাম, চট্টগ্রাম বোর্ড 24, বরিশাল 21, কুমিল্লা 19, চট্টগ্রাম 17, চট্টগ্রাম 15, এটারই আলোচনা। বল ও সরণের মধ্যবর্তী থিটা হলে ঋণাত্মক কাজ। হ্যাঁ, ঋণাত্মক কাজের শর্তটা দেখায় দিলাম তোমাদের। ওকে, আর তেমন দেখছি না, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমি পরবর্তী আবার একটা ক্লাস নিয়ে আসছি, আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।